মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। দুনিয়াতে সন্তান যখন বিপদে পড়ে যায়, সন্তান যখন অ্যাক্সিডেন্ট করে যায়, মায়ে কান্না করার আগে, বউয়ে কান্না করার আগে কান্না করে মা, ঠিক কিনা বলেন? বউয়ে কান্না করার আগে মা কান্না করে। সন্তান যদি কোনোখানে বিপদে পড়ে যায়, বউয়ে জানার আগে জানে মা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক মানুষ সৃষ্টি করেছেন, অনেক জাতি সৃষ্টি করেছেন। তার মধ্যে থেকে মুসলমান একটা জাতি, জোর কোন ঠিক না ঠিক? আমরা মুসলমান কিনা? জোর বলেন আমরা মুসলমান কিনা? এই মুসলমানের মধ্যে থেকে আবার ৭৩টা দলে বিভক্ত করা হয়েছে। জোর কোন কয়টি দলে? জোর বলেন কয়টি দলে? ৭৩টি দলের মধ্যে আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, ৭২টি দল হলো ফেরকায়ে বাতিলা। যারা বাতেল, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব, ঠিক কিনা বলেন? জান্নাত না বাবা, কি ওয়াজিব? জাহান্নাম ওয়াজিব। আর একটি মাত্র দল, যেই দল হলো জান্নাতি দল, যেই দল হলো জান্নাতি দল, যেই দল নিয়ে যাবে আল্লাহর জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। বাজান আমার হাদিস শরীফ প্রমাণ করে ৭৩টি দলের মধ্য থেকে ৭২টি দল হবে ফেরকায়ে বাতিলা, যারা হবে জাহান্নামী, যাদের কাছে আমার নবীর দুরূদ মিলাদ ভালো লাগবে না। আর একটি দল হবে জান্নাতি, যেই দলটির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যেরকম সুবহানাল্লাহ। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল চাইবে রে তল, বলিয়াছেন নবীগণে দেখো হাদিস খুলে। মারহাবা জোরে কর। এসব কথা শুনলে যাদের বুকে আদম ধরে, আজ শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে মুমিন থাইকো হুঁশি, ইয়ারে মুমিন থাইকো হুঁশি ইয়ারে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের ইমান না জানি কখন কোন বেঈমান এসে আমাদের ইমানটা হরণ করে নেয়। যেরকম ঠিক না ঠিক? এখন তো ওয়াজের নামে যে বন্ডামি বের হয়েছে, এখন বললে তো বলবো হুজুর স্টেজে উইটাই শুধু আমাদের বিরুদ্ধে কয়। আরে বাবা, আপনারা দুনিয়ার বন্ডামি করবেন স্টেজে উইটা, মাইকে মাইক ধইরা, আমরা আপনাদের বন্ডামি কথা আপনাদেরকে জাতিদেরকে সজাগ করব না। এই নবী আমাদেরকে ওয়ারিশ করে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিশ করে আমাদেরকে পাঠিয়েছেন নবীর হাদিস, আল্লাহর কোরআনের প্রচার করার জন্য। আজকে যারা কোরআন হাদিসের নাম দিয়ে, তাফসিরুল কোরআনের নাম দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করে, ওই সমস্ত জাহিলদেরকে আমাদেরকে চিনানো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত জাহিলদেরকে আমাদের ঈমান আমলকে হেফাজত রাখতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? আরো জোরে ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, নবীকে আমরা কেন ভালোবাসবো? নবী ছাড়া কোনো উপায় নাই। এই কারণে শায়ের বলে, ফাইলে নিরা লাই গো নবী ফাইলে, জোরে জোরে বলে, ফাইলে নিরালাই গো নবী, ফাইলে নিরালাই, ফাইলে নিরালাই গো নবী। 2 কদম করিব চুম্বন, 2 কদম করিব চুম্বন, চরণ ধুলি মাখবো গায়ে, ফাইলে নিরালাই গো নবী ফাইলে লাই, ফাইলে নিরা লাই গো নবী ফাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আরে দয়া করে দিও দেখা, দয়া করে দিও দেখা, মরণের বেলায় ফাইলে নিরালাই গো নবী। আবার জোরে, ফাইলে নিরালাই গো নবী। 2 কদম করিব চুম্বন, 2 কদম করিব চুম্বন, চরণ ধুলি মাখবো গায়ে, ফাইলে নিরালাই গো নবী, আয় ফাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী জীবিনে? আছে কোন উপায় আছে? নবী ছাড়া কোন উপায় আছে? দুনিয়া বলেন, কবরে বলেন, হাসরে বলেন, মিজানে বলেন, ফুলসিরাতে বলেন, যেখানে যান সেখানে আমার নবীর প্রয়োজন আছে না নাই? এ সুন্নি মুসলমানরা, আমার নবীর প্রয়োজন আছে না নাই? কঠিন হাসরের দিনে
কে তরাইবে নবী জীবিনে। আরে দয়া করে দিও দিদার, দয়া করে দিও দিদার হাসরের বেলায় ফাইলে নিরালাই গো নবী, লাই ফাইলে নিরালাই গো নবী। দুই কদম করিব চুমন, দুই কদম করিব চুমন, চরণ দুলি মাখব গায়ে ফাইলে নিরালাই গো নবী, লাই ফাইলে নিরালাই গো নবী। একটু জোরে জোরে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে সবাই জোরে। অধ্যক্ষর আয়োজিত ঐতিহ্যবাহী অরণ্যপুর খিলের বাড়ি সংলগ্ন মহাপবিত্রতম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল এবং নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান সাহেব, আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, প্রিয় ভাই হযরত মাওলানা শামীম রাজা আল কাদরি সাহেব, আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ বক্তা হাফেজ মাওলানা আল আমিন সাহেব, এবং বিশেষ করে আজকের মাহফিলের আকর্ষণ হিসাবে যিনারা থাকবেন আন্তর্জাতিক নাখ্যা শায়ের মোহাম্মদ জানে আলম রাজা কাদরি, শায়ের মোহাম্মদ সাইমুন রাজা কাদরি, শায়ের শহীদুল ইসলাম মিনহাজ চট্টগ্রাম, শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম কাদরি সহ আমার সামনে উপস্থিত রয়েছেন অসংখ্য মুরব্বী বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, বিশেষ করে স্টেজে উপস্থিত রয়েছেন অনেক আলেম ওলামাগণ, পর্দানুসীন অবলা সবলা মা বোনেরা, দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ শুনছেন, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক, আশেক রাসূল আমার ভাই বাবারা, সকলের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছে যে মহান আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাদেরকে হাজার হাজার শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে আজকের এই জান্নাতি পরিবেশ, জান্নাতির বাগানে আসার মতো এবং বসার মতো, কিছুক্ষণ কুরআন সুন্নাহের আলোচনা শোনার মতো যে তৌফিকটুকু দান করেছেন। আসুন শুকরিয়া তান ওই মহান মনিবের দরবারে উচ্চস্বরে মোহাব্বতে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম ওই নবী নুরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, আফতাবে নবুয়ত, শাহেন শাহে রিসালাত, সারা কুল কায়নাত নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশাহ নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি রওজা মুবারকে আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আব্বার আমার, আমরা আজকে অনেক আশা ভরসা নিয়ে আজকে জান্নাতের বাগানে এসেছি, যেরকম ঠিক না ঠিক? আমাদের অনেকের আব্বা আম্মা অন্ধকার কবর আছে, আছে না নাই? জোরে না, আছে না নাই? আজকের এখানে জান্নাতের বাগানে মাহফিল হচ্ছে, কিন্তু এই এলাকার প্রত্যেকটা গুরুস্থানে কবর আযাব আজকের এই মিলাদুন নবী মাহফিলের খাতিরে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আরো জোরে বললেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, বেশিক্ষণ সময় নিব না। আজকের মাহফিলের প্রধান বক্তা প্রিয় ভাই জনাব মাওলানা শামীম রাজা আল কাদরি সাহেব চলে আসলে মাইক ছেড়ে দিব। বন্ধুরা আমার, বাবার আমার, আমরা আজকে আমার একটি জান্নাতি পরিবেশে আজকের এই জান্নাতের বাগানে বসেছি। ও আমার বাবারা, অরণ্যপুরের ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার দয়াল নবীর ভালোবাসা সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে সুবহানাল্লাহ।
হে আমার বাঁধানো গভীর মনোযোগ, আমার আল্লাহ আমার নবীর ভালোবাসার কথা বলে দিচ্ছেন। আজকে আমরা যারা নবীর বিরোধিতা করতেছি, আজকে আমাদের আলেম সমাজ যারা নবীর বিরোধিতা করতেছে, নবী নূর, এই কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে যায়, আমার নবীর ভালোবাসার কথা যখন আমরা বলি, যারা বিরক্তকর মনে করে, যারা আমাদেরকে বেদাতি বলে, আপনারা বলেন তারা জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলেন, আরো জোরে বলেন। স্টেজে উইঠা তারা দুনিয়াবি রং তামাশার কথা বলে, আর আমরা নবীর প্রেমের কথা বলি, এই জন্য আমাদেরকে বেদাতি বলে। বন্ধুরা আমার, বাবার আমার, কষ্ট পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সুন্নিরা নবী নবী করি, নবী নবী করি, শুধু তাই নয়, আমরা সুন্নিরা আল্লাহকে মানি, আল্লাহ রসুলকেও মানি। যেরকম ঠিক না ঠিক? আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, শুধু তাই নয়, আমরা সুন্নিরা আল্লাহ আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন, বাসি কি বাসি না? আমাদের এই গুমতি নদীর ওপারে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফ আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এই দরবার শরীফে গেলে আমাদের কেমন লাভ হবে? সেখানে গেলে আপনি নবীর প্রেম জানতে পারবেন, নবীর প্রেম শিখতে পারবেন। সেখানে গেলে অলি আল্লাহর প্রেম শিখতে পারবেন। আজকে অলি আল্লাহর দরবারে গেলে আমাদেরকে বলে আমরা বেদাতি, মাজার ফুজারি। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা কি মাজার পূজা করি নাকি জিয়ারত করি? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা বলবে মাজার পূজা করে, আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, তাদের ইমানটা চলে গেছে। শুধু ইমান চলে গেছে তাই নয়, অটোমেটিক তাদের বউ তালাক। জোরে কর নাউজুবিল্লাহ। কি কি যারা বলবে বেদাতে মাজার পূজারি, এই কথা যারা যাদেরকে ট্যাগ লাগিয়ে বলবে, তারা দুনিয়ার কোনোভাবে তারা তাদের বউকে তালাক দিতে হবে না। তারা শুধু এই কথা বললে, মাজার পূজারি বললেই তাদের ইমান চলে যাবে এবং তাদের অটোমেটিক বউ হারাম হয়ে যাবে। জোরগণ ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, বাবার আমার, আমরা অলি আল্লাহর পাগল, আমরা দয়াল নবীর পাগল, আমরা নবীকে ভালোবাসি, নবীর প্রেম আমাদের অন্তরে রয়েছে। আমরা অলি আল্লাহদেরকে ভালোবাসি, তাদের সোহবতে থেকে, তাদের কাছ থেকে আমরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেম শিখে আমরা কবরে যেতে চাই। যেরকম ঠিক না বেটি? আরো জোর ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, আপনার আমার মা বাবা, আপনার আমার প্রাথমিক শিক্ষা যিনারা আপনাদেরকে প্রাথমিক শিক্ষা দিয়ে থাকেন, আল্লাহর অলির দরবারে গেলে আল্লাহর অলিরা আপনাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। কি তো আব্বা, জান্নাতে আল্লাহর অলিদের দরবারে গেলে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পায় কি পায় না? যেরকম পায় কি না? তো এই যে আমাদেরকে বলে যে অলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার নাই, কি আছে? আরে আমরা জানি অলি আল্লাহর দরবারে গেলে কি আছে। অলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, অলি আল্লাহর দরবারে গেলে নবী পাওয়া যায়, অলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ জান্নাত পাওয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, বাবারা আমার, মা বাবার খেদমত করব, আমরা আল্লাহর ওলিদের সোহবত নিব, আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আমরা কবরে যেতে চাই। যেরকম ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে আসতে বললেন? একটু জোরে বলা যাবে? আরো জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে কি হয় জানেন? কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গাছ নির্মাণ করে দেয়। একটি গাছ তার জন্য আমার আল্লাহ তৈরি করে দেয়। ওই গাছের নিচে দিয়ে যদি 70,000 ফেরেশতা যদি একটা উট নিয়ে দৌড়াদৌড়ি করে, তারপরে ওই গাছের ছায়া, ওই গাছের সীমানা শেষ হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহকে আসতে বলবে না জোরে বলবো? আরো জোরে বলেন। বন্ধুরা আমার, বাবার আমার, আমি পবিত্র কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা, অবশ্যই অবশ্যই আল্লাহ তা'বুদু, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইবাদতের কথা আব্বা? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদতের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ,
আপনার ইবাদতের কথা বললেন, আপনার ইবাদতের পরে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন এবারে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাজার আমার গভীর মনোযোগ, আল্লাহ বলে দিচ্ছেন আমি আল্লাহর ইবাদতের পরে তোমাদের কাজ হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, কষ্ট লাগে বাজানো, আজকে আমার অনেক যুবক ভাইয়েরা বিয়ে শাদী করার পরে মা বাবাকে বাদ দেয় না, বউয়ের নতুন নতুন ভালোবাসা পাইয়া বৃদ্ধা মা বাবাকে ভাঙ্গা কাছারি ঘরে পালায় রাখে। আসরা নাই? জোরমান আসরা নাই? কত মুরব্বী কাইন্দা কাইন্দা বলে, হুজুর একটু মা বাবার ওয়াজ কইরেন, মা বাবা সম্পর্কে আলোচনা কইরেন। জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী বাবা কেন কেন কেন? মুরব্বী বাবা চোখের পানিটা আছে ডেকে বলে, হুজুর আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান থাকে আরামে আয়েসে, আর আমি বাবাকে আমার সন্তান কত কষ্ট রেখে দিয়েছে, ঠিক মতো খানা কাপড় দেয় না, ঠিক মতো আমি বাবার কি পরিচালনা করে না, এমন সন্তান আছে না নাই? জোরে আছে না নাই? মা বাবাকে বাদ দেয় না, মা বাবার খোঁজ খবর রাখে না। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে, যেই বাবা মাথার গাম পায়ে ফালাইয়া পাত্রে বদলা দিয়া রোদে পড়িয়া রিক্সা চালাইয়া সন্তানকে কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আজকে এমন নির্লজ্জ সন্তান আমাদের সমাজে আছে না নাই? জোর বলেন আছে না নাই? বাজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদি সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদানি। তোমাদের মা বাবা সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। যেই মা যেই সন্তানের উপরে সন্তুষ্টি থাকলো, যেই বাবা যেই সন্তানের উপর সন্তুষ্টি থাকলো, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর যেই বাবা যে সন্তানের উপর সন্তুষ্ট হয়ে গেল, যেই বাবা সন্তানের উপর রাজি খুশি হয়ে গেল, আমার আল্লাহ ওই সন্তানের উপর রাজি খুশি হয়ে গেল। কিন্তু বন্ধু আমার, বাবার আমার, যে মা বাবা সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, যে মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোর কষ্ট দেওয়া যাবে? বন্ধু আমার, বাবার আমার, মা বাবা তোমার কেমন সম্পদ, মা বাবা তোমার কেমন সম্পদ। যখন মা বাবা মইরা যায় তখন বুঝে, যে বাবা বট গাছের মতো ছায়া দিয়ে সন্তানকে রাখতো, যেই বাবা সন্তানকে কত ভালো ভালো পরামর্শগুলো দিয়ে সন্তানকে দুনিয়া চলার রাস্তা সহজ করে দিত, এই বাবা যেই মাত্র দুনিয়া থেকে চলে যায়, সন্তানের জীবন না জানি অন্ধকার হয়ে যায়। মা বাবা কত কষ্ট করেছে সন্তানের জন্য, আজকে সন্তান মা বাবাকে বলে যায়, আজকে সন্তান মা বাবার এই ঋণ পরিশোধ করতে জানে না। বন্ধুরা আমার, বাবার আমার, মা বাবা কেমন সম্পদ, মা বাবা আমার আপনার কেমন সম্পদ রে বাজান। আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর একজন নবীর একজন সাহাবীর নাম আমরা শুনতে রাজি আছি না নাই? আল্লাহর নবীর সাহাবী থেকে আমরা একটি ঘটনা শুনতে রাজি আছি না নাই? আল্লাহর নবীর সাহাবী, জলিলে কদর সাহাবী হযরতে আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির একজন জলিলে কদর সাহাবী ছিলেন। নবীর সাহাবী হওয়ার পরেও ওই আলকমার মৃত্যু শয্যায় পড়ে রইলেন, কিন্তু দুঃখের বিষয় তার জবান দ্বারা আল্লাহর কালিমা শরীফ বের হচ্ছে না। যেরকম নাউজুবিল্লাহ। বাবা নবীর সাহাবী ছিল, যেন তেন সাহাবী নয়, নবীজি জলিলে কদর একজন সাহাবী ছিল, খুবই কাছের একজন সাহাবী ছিল, কিন্তু মৃত্যু শয্যায় পড়ে রইলেন, কিন্তু তার জবান দ্বারা কালিমা বের হচ্ছে। বাজান আমার গভীর মনোযোগ, এই কালিমা বের না হওয়ার একটাই কারণ,
তিনি তার মায়ের সাথে অন্যায় করেছিলেন, যেরকম নাউজুবিল্লাহ, তিনি তার মাকে কষ্ট দিয়েছিলেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় পড়ে রইলেন। সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর শয্যা অবস্থায় কালিমার তালকিন দিচ্ছেন, কালিমা শরীফ পড়ানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু আলকামার জবান দ্বারা কালিমা বের হচ্ছেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবীরা একটা দৌড় দিয়া আমার নবীর দরবারে গিয়ার যে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার মৃত্যু শয্যায় পড়ে রইলেন, কিন্তু দুঃখের বিষয় আপনার আলকামার জবান দ্বারা কালিমার বের হচ্ছে না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান আমার, বন্ধু আমার নবী এবার ডেকে বলতেছেন, ও সাহাবীরা কি বলতেছো, আসো আমরা ওই আলকামার বাড়িতে যাই। আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়া আলকামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী দেখলেন, আমার নবী সাহাবী আলকামারের বাড়িতে যাওয়ার আগে আল্লাহর ফেরেশতা আজরাইল সেখানে গিয়ে হাজির। সুরকন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে আমার নবী এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ও গো আল্লাহ, আমার সাহাবী আলকামার, যে আলকামার সারাটি জীবন আমি রাসূলের খেদমত করেছিল, আমি রাসূলের সাথে ছিল, আমি রাসূলের সাহাবী, সে যদি বেঈমান হয়ে মরে যায় আমি রাসূলুল্লাহ কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ গো, আলকামার যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বে ততক্ষণ পর্যন্ত যেন আপনার ফেরেশতা আজরাইল যেন আলকামার রূহটাকে কবজ না করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী বলেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আলকামার কালিমা তালকিন না পড়বে ততক্ষণ পর্যন্ত আজরাইল যেন আমার আলকামার জান কবজ না করে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, এ অরণ্যপুরের আশেপাশের ভাই বাবারা, এবার আমার নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামারের জবান দ্বারা কালিমা বের হচ্ছেন না। এবার আমার নবী ডেকে বলতেছেন, ও আলকামারের মা, আপনি কে, আসেন আসেন আমার কাছে আসেন। এবার আমার নবী ডেকে বলতেছেন, আপনার সন্তান আলকামার, সে এখন মৃত্যুর শয্যায় পড়ে রইল, কিন্তু তার জবান দ্বারা কালিমা তালকিন বের হচ্ছে না, এর ঘটনা আমাকে একটু খুলে বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ আছে বাবা, আপনাদের মনোযোগ আছে। এই যে আলকামার, সে নবী সাহাবী হওয়ার পরেও তার জবান দ্বারা কালিমা বের হচ্ছে না, এর তো একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার ওই বুড়ি মা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার আলকামার আমি মাকে কষ্ট দিয়েছিল। সে যখন নতুন নতুন বিবাহ করেছিল, বিবাহ করার পরে আমি মাকে এসে তার স্ত্রীর কথা শুনে আমি মাকে একটা লাথি মেরেছিল। যেরকম নাউজুবিল্লাহ। আরে ও সন্তান, তুমি কেমন সন্তান, তুমি মাকে লাথি মারো? বইয়ের কথায় শুননা, বইয়ের 2 বছর 2 মাসের ভালোবাসার কথা শুননা তুমি কিভাবে তোমার মাকে আঘাত করো? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে এই দুনিয়া আলো বাতাস দেখাইছে, তুমি কিভাবে তোমার মাকে এত অত্যাচার করো? বন্ধুরা আমার, বাবারা আমার, ও আমার ভাই বাবারা, মা আপনার কেমন জিনিস, মা আপনার কেমন জিনিস জানেননি? এই মা আমার আপনার জন্য কত কষ্ট করেছিল, এই মা আমার আপনার জন্য কতই না কষ্ট করেছিল। আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আপনি সকলে আমরা প্রত্যেকে আমরা আমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় আমরা আমার মাকে 4500 বার লাথি মেরেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কয়বার বাবা? 4500 বার।
বিজ্ঞানী প্রমাণ করে, আমার নবীর হাদিস প্রমাণ করে, একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে ওই গর্ভের মধ্যে ওই সন্তান 4,500 বার তার মাকে লাথি মেরেছিল। তারপর আপনার আমার মা আমাকে আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। ঠিক কিনা বলেন? আরো জোর বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, ওই মা কেমন জিনিস জানেননি? ওই মা কেমন জিনিস জানেননি? আমার বাবার ভাইয়েরা বন্ধুরা, দীর্ঘ 2টি বছর আমার মা, আপনার মা আমাকে আপনাকে বুকে দুধ পান করাইয়া এই দুনিয়াতে লালন পালন করেছিল। সত্য না মিথ্যা? জোর সত্য কিনা? দুনিয়ার কোনো দুধ, দুনিয়ার কোনো খাবার যখন আমার আপনার মুখে দিত, আমি আপনি সাথে সাথে সেটা বমি করে ফেলে দিতাম। আর মায়ের বুকের দুধ, এটা কেমন দুধ আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, হাদিস প্রমাণ করে প্রত্যেকটা মায়ের বুকের স্তনের মধ্যে আমার আল্লাহ 180 রকমের ফলের মধু, ফলের রস ওই মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দেন। 180 রকমের ফলের রস। সুবহানাল্লাহ, আসতে বললেন বাবা। বাবার আমার, শুধু তাই নয়, হাদিস শরীফ প্রমাণ করে আমার আপনার মা যখন আমাকে আপনাকে দুধ পান করিয়েছে ওই দুধের মধ্যে 103টি ক্যালসিয়ামের যে ক্যালসিয়াম রয়েছে, এমন ক্যালসিয়াম আমার আপনার মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, ওই মা আমাকে আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে। এবার ওই সাহাবী আলকমারের কথা মনে আসেনি? মনে আছে সবার? সাহাবী আলকমারের মা ডেকে বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আলকমার আমাকে কষ্ট দিয়েছে, আমি আলকমারের কষ্ট পেয়েছিলাম, আলকমার আমাকে একদিন আঘাত করেছিল। আমার নবী ডেকে বলতেছেন, বুড়ি মা, আপনি আজকে আপনার সন্তানকে মাফ করে দেন, আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। এবার ওই সন্তানের মা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমি মাফ করতে পারবো না। আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্ট আমি মা সইতে পারি না। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন, মা বাবাকে যদি একটু কষ্ট দেন, শুধু মা বাবা যদি বলে যদি আমার আপনার কোনো কষ্ট পেয়ে যদি মা বাবা শুধু বলে যে কষ্ট পেয়েছি, এ আপনার উহটা আপনার দুনিয়া এবং আখেরাত বরবাদ করে দিবে। যেরকম ঠিক না বেটি? আপনার দুনিয়া যত আমল করবেন, যদি মা বাবা একটু কষ্ট পেয়ে যায়, আপনার এই আমল আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আপনি যদি 40 বার নয় 80 বার যদি আপনি হজ করেন আর যদি মায়ের মনে কষ্ট দেন, আপনার এই হজ, সমস্ত হজ আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, আমার নবী বলেছেন, কেউ যদি তার মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে মায়ের নজরে একবার মায়ের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন মা কত দামি? এই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের প্রত্যেকটা মায়ের কদমের নিচে তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবা কি কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, মা বাবা কি কষ্ট দেওয়া যাবে? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, এবার আমার নবী ডেকে বলতেছে, ও মা, যদি আপনি আপনার সন্তানকে মাফ না করে দেন তাহলে আপনার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে। আপনারা বলেন, মা বাবা যদি আমাদেরকে বদদুয়া দেয়, আমরা কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? জোরে বলেন। জাহান্নামে গেলে আমাদের শাস্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জাহান্নামের আগুন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার আমার নবী ডেকে বলতেছে, ও আলকমারের মা, আপনি যদি এই মুহূর্তে আপনার সন্তানকে মাফ না করে দেন, আল্লাহ তো জাহান্নামের আগুনে জ্বালাইব আপনার সন্তানকে। আল্লাহ জ্বালানোর আগে আমি রাসূলুল্লাহ আপনার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিতে চাই। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, যদি আপনি এই মুহূর্তে আপনার সন্তানকে মাফ না করে দেন তাহলে আপনার সন্তানকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে। ও বুড়িমা, আমি দুনিয়াতে আপনার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিতে চাই। এবার আমার নবী সাহাবাই কেরামকে ডাইকা বলো, ও সাহাবীরা রে,
তোমরা লাড়কির ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। সাহাবীরা লাড়কির ব্যবস্থা করলেন, আগুনের ব্যবস্থা করলেন, বিশাল বড় আগুনের কুণ্ডুলি সাজাইলেন। এবার আমার নবী যখন বলল ধরো ধরো আলকমারে ধরো, আগুনের মধ্যে নিক্ষেপ করব, এবার বুড়ি মা, দেখেন আমার আপনার মা আমাদের জন্য কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ জোরে বলেন। মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। দুনিয়াতে সন্তান যখন বিপদে পড়ে যায়, সন্তান যখন অ্যাক্সিডেন্ট করে যায়, মায়ে কান্না করার আগে, বউয়ে কান্না করার আগে কান্না করে মা, ঠিক কিনা বলেন? বউয়ে কান্না করার আগে মা কান্না করে। সন্তান যদি কোনোখানে বিপদে পড়ে যায়, বউয়ে জানার আগে জানে মা, ঠিক কিনা বলেন? এ মায়ের মধ্যে সন্তানের এমন একটা ভালোবাসা আমার আল্লাহ ফিট করে দিয়েছে বাজানো। এই সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, আমার আল্লাহ সাথে সাথে ওই মায়ের কলবের মধ্যে, ওই মায়ের কলবের মধ্যে আমার আল্লাহ বুঝিয়ে দেন যে তোমার সন্তান বিপদে পড়েছে। ওই সন্তানের মা তখন আর ছটপট করতে থাকে, তার আর ভালো লাগে না, কেননা তার সন্তান বিপদে পড়েছে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা রে, ও আমার অরণ্যপুরের ভাই বাবারা, এবার সাহাবী আলকমারের মা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই মুহূর্তে আমার সন্তান আলকমারকে মাফ করে দিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মাকে কষ্ট দিয়েছে, বউয়ের কথা শোনার পরেও সেই মাকে কষ্ট দিয়েছে, কিন্তু যখন আমার নবীজি লাড়কির ব্যবস্থা করলেন, আগুনের ব্যবস্থা করলেন, আলকমারকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, ওই মা আর সহ্য করতে পারে নাই, ওই মা আর মানতে পারে নাই, ওই মা সাথে সাথে তার সন্তানকে মাফ করে দিয়েছে। এবার আমার নবীজি আলকমারের কাছে গিয়ে যখন কালিমা তালকিন দিচ্ছেন, আমার আল্লাহ ওই আলকমারের জবান দ্বারা কালিমার তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। সাথে সাথে সন্তানের জবান দ্বারা আমার আল্লাহ কালিমাত তালকিন বের করে দিলেন। আরো জোরে বলনা সুবহানাল্লাহ। একমাত্র মায়ের দয়া। কার দয়া? সাহাবী হওয়ার পরেও মায়ের সাথে বেয়াদবি করার কারণে তার জবান দ্বারা কালিমাত তালকিন আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। কিন্তু যখনই মা মাফ করে দিয়েছে, আমার আল্লাহ সাথে সাথে ওই আলকমারকে মাফ করে দিয়েছে। শুধু মাফ করে দিয়েছে তাই নয়, ওই সাহাবী আলকমারের জবান দ্বারা কালিমার তালকিন বের করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলেন খুশি কিনা? আমাদের এই পূর্ব অঞ্চলে গর্ব, ঠিক কিনা বলেন? যিনি সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া গিয়েও ভালো আলোচনা করে থাকেন, ঠিক কিনা বলেন? এটা আমাদের গর্ব না? কুমিল্লার জন্য একটা গর্ব কিনা? আমরা বলতে পারি বাংলাদেশে একজন টপ লেভেল আলেম রয়েছে, যিনি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। ওনার পরপরে যিনি ভালো আলোচনা করে থাকেন, যার ভালো পরিচিতি রয়েছে, তিনি হলো আমাদের এই কুমিল্লার সন্তান মাওলানা শামীম হুসাইন রেজা আল কাদরি সাহেব। যেরকম ঠিক কিনা? ঠিক। হুজুর আসছে, হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবে। আমরা এর আগ পর্যন্ত আমরা একটু আলোচনা শুনতে রাজি আছেন নাই? হুজুর আলোচনা শুনতে রাজি আছেন নাই? হুজুর আসা পর্যন্ত আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারবো? সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি। জোর আব্বারা একটু জোরে পড়েন, সবাই একটু সামনে চলে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আমার অরণ্যপুরের ভাই বাবারা, গভীর মনোযোগ। আজকে আমাদের মধ্যে আমাদের মতো কত সন্তানেরা আজকে মা বাবার জন্য বিচার বসায়, সমাজের মধ্যে মেল বসায়, আছে না নাই? আল্লাহ যেন এমন কুলঙ্গের সন্তান আমাদের কাউকে না দেখ। যেরকম আমিন। যেই সন্তান মা বাবার জন্য বিচারের ব্যবস্থা করে, যেই সন্তান মা বাবার জন্য মেলের ব্যবস্থা করে, মানুষদেরকে ডেকে মা বাবার বিচারের ব্যবস্থা করে, এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরা আমার, বাবার আমার,
নবীজির আরেকজন পাগল প্রেমিক সাহাবী, জিনার নাম হলো আবু হুরায়রা। যেরকম সুবহানাল্লাহ। নাম কি বাবা? আবু হুরায়রা। বাজানো এ আমার অরণ্যপুরে ভাই বাবারা রে, আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাগল প্রেমিক ছিলেন। আমার নবীর দরবারে গিয়ে আবু হুরায়রা সারাদিন নবীর দরবারে গিয়ে পড়ে থাকতেন, আমার নবীর খেদমত করতে। যেরকম সুবহানাল্লাহ। এমন অনেক পাগলরা দেখবেন শাহপুর দরবার শরীফ গিয়ে পড়ে থাকে, তাদের খানা কই, ঘুম কই, তাদের সংসার ধর্ম কই, মা বাবার কোনো কিছু খোঁজ খবর নাই, তারা দরবারে গিয়ে পড়ে থাকে। আসে না নাই? জোরবন আসে না নাই? বাজার একটু গভীর মনোযোগ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন জলিলে কদর সাহাবী ছিলেন। তিনি আমার নবীর দরবারে পড়ে থাকতেন, কিন্তু দুঃখের বিষয় আবু হুরায়রার মা ছিল মুশরিক কাফের। নাউজুবিল্লাহ। কেউ মা কি ছিল? মুশরিক, যার ঈমান নাই, বেঈমান। ঠিক কিনা বলেন? যার কোনো কি নেই, ঈমান নেই। ওই মুশরিকা মহিলা সে আমার নবীর দরবারে তার সন্তান আবু হুরায়রা পড়ে থাকে, এটা সে সহ্য করতে পারে নাই। বাজান আমার বন্ধু আমার, এ আমার অরণ্যপুরের ভাই বাবারা রে, আবু হুরায়রা সারাদিন যখন আমার রাসূলের দরবারে পড়ে থাকতেন, রাত্রিবেলা যখন ঘরে যেতেন, যাওয়ার পরে ঘরের দরজায় টোকা দিতেন, কিন্তু তার মা মুশরিকা হওয়ার কারণে আবু হুরায়রার প্রতি রাত্রে তার মা তাকে নির্মমভাবে অত্যাচার করত। যেরকম নাউজুবিল্লাহ। আবু হুরায়রার একটাই দোষ, আবু হুরায়রা কেন নবীর কাছে গিয়ে পড়ে থাকে, আবু হুরায়রা কেন নবীকে এত ভালোবাসে। আজকে দেখেন আমাদের কত সুন্নি আলেমেরা, আল্লামা আকবর আলী রেজভী সাহেব হুজুরে, তিনি যখন ইসলাম সুন্নিয়তের প্রচার করতে গিয়েছিলেন, অনেক বেঈমানেরা ওনাকে অনেক আঘাত করেছিল। সেরকম ঠিক না ভাই? ঠিক? আরো জোরে ঠিক কিনা? নবীকে ভালোবাসলে শুধু বেঈমান নয়, কিছু নামদারি মুসলমান দাড়ি টুপি রেখে তারা পাগড়ি ফুটকা বাঁধে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারা নবীর প্রেম সহ্য করতে পারে। নবীর আশিকদেরকে তারা অত্যাচার করে, নবীর আশিকদের উপরে তারা নির্মমভাবে তাদেরকে অনেক ক্ষতি করার চেষ্টা করে। বন্ধু আমার, বাবার আমার, এবার আলকমা রাদিয়াল্লাহু আমার নবীর সাহাবী আবু হুরায়রা যখন রাত্রিবেলা বাড়িতে যেতেন, বাড়িতে যাওয়ার পরে তার মাতাকে এমনভাবে তাকে আঘাত করতেন, তিনি পরের দিন এসে আমার রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা তো আমাকে আজকে গত রজনীতে আমার মা তো আমাকে আঘাত করেছিল, প্রহার করেছিল। বলে কি কারণ কি? এবার ওই সাহাবী আবু হুরায়রা ডেকে বলল, আমি আপনার দরবারে এসে পড়ে থাকি, আমার মা মুশরিক, আমার মা সহ্য করতে পারে না, এই কারণে আমার মা আমাকে গত রজনীতে অনেক অত্যাচার করেছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মা মুশরিক, এই কারণে সন্তানকে আঘাত করেছে। বাজার আমার বন্ধু আমার, দ্বিতীয় দিন আবার যখন নবীর সাহাবী আবু হুরায়রা যখন আমার রাসূলের দরবারে সারাদিন সময় কাটিয়ে যখন তিনি রাত্রিবেলা বাসায় গেলেন, যাওয়ার পরে দরজা খুলতে দেরি, ওই মুশরিকা মা আবু হুরায়রাকে আবার আগের রজনীতের মতো আবু হুরায়রা অতর্কিত হামলা করতে লাগলো। যেরকম নাউজুবিল্লাহ। এইভাবে ক্রমান্বয়ে কয়েকদিন যাওয়ার পরে এবার আবু হুরায়রা ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তা সহ্য করতে পারি না, আমার মা তো মুশরিক, আমার মা তো আমাকে অত্যাচার করে, আমি এখন কি করব গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আমার নবী ডেকে বলতেছে, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করার মতো আমি রাসূলুল্লাহর ক্ষমতা নাই। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, মা মুশরিক, তারপরও ওই মায়ের বিচার করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো মানুষ নাই।
আমরা আজকে কিছুতে কিছু হলে মা যদি একটু আমার বউকে বকাঝকা দেয়, যদি মা যদি আমার বউকে একটু একটু চোখ রাঙ্গানি দেয়, আমার মা কেন বউকে চোখ রাঙ্গানি করছে, আমার মা কেন আমার বউকে বকা দিয়েছে, আমরা সাথে সাথে ঘরের মধ্যে মাকে তো অত্যাচার করিয়ে কিন্তু আবার বিচারের ব্যবস্থা করি। ঠিক কিনা বলেন? আরো জন ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আপনার মা আপনার জন্য নিয়ামত, আপনার বাবা আপনার জন্য নিয়ামত। আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছে, আপনার বাবা রোদে ফুরিয়া পাত্রে বদলা দিয়া আপনার আমার জন্য কত কষ্ট করেছে, আমার আপনার মুখে দুটো ভালো করে খাবার ব্যবস্থা করার জন্য আমার বাবা সারাদিন কতই না পরিশ্রম করেছে। যদি বাবার কষ্টটা সন্তান যদি একটু বুঝতে পারত, ওই সন্তান কখনোই বাবার মনে মায়ের মনে কষ্ট দিত না। বন্ধুরা আমার, বাবার আমার, আমার অরণ্যপুরের ভাই বাবারা রে, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা। এবার আমার রাসূল ডেকে বলতেছে, আবু হুরায়রা, আমি তো তোমার মায়ের বিচার করতে পারবো না, কিন্তু আমি পারবো একটা জিনিস করতে, আমি তোমার মায়ের জন্য দোয়া করতে পারি। আর আমার দোয়া আমার আল্লাহ কবুল করলে আমার আল্লাহ তোমার মাকে হেদায়েত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আমার আল্লাহ কবুল করে কি করে না? আমার নবীর দোয়া আল্লাহ কবুল করে কি করে না? আমার নবী যা আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ তাই কবুল করবে, যা আল্লাহর কাছে চাইবে আমার আল্লাহ তাই দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবী ডেকে বলতেছে, আবু হুরায়রা, আমি তোমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করলাম, আমি হাত তুললাম আল্লাহর কাছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করলাম। আবু হুরায়রা রে, যাও যাও যাও, তুমি বাড়িতে যাও, আমার দোয়া আগে কবুল হয় নাকি তুমি আগে বাড়িতে পৌঁছাতে পারো, যাও তুমি এখন থেকে দৌড় দাও, যখন তোমার মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবেন। আমার নবীর দোয়া আমার আল্লাহ কত স্পিডে কবুল করে। আমার নবী ডেকে বলতেছেন, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, যাও যাও যাও, তুমি একটা দৌড় দিয়ে বাড়িতে যাও, তুমি যাও, তুমি তোমার বাড়িতে পৌঁছানোর আগে আমি রাসূলুল্লাহর দোয়া আমার আল্লাহ কবুল করে কিনা তুমি দেখবে। যার আবু হুরায়রা, যা তুমি তোমার বাড়িতে দৌড়ায় চলে যাও। আবু হুরায়রা আমার রাসূলের দরবার থেকে একটা দৌড় মারলেন, দৌড়াইয়া যাইয়া আমার আবু হুরায়রা তার বাড়িতে যাওয়ার পরে এই দিক দিয়ে আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ, একটু চিৎকার করে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আমার নবী দোয়া করলেন, আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত করে দেন, আপনি আবু হুরায়রার মাকে কবুল করে নেন। আমার নবী যেই মাত্র দোয়া করলেন রে বাবা, আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। আবু হুরায়রার মাকে আমার আল্লাহ হেদায়েত করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা যখন বাড়িতে গেলেন, অন্যদিন বাড়িতে পৌঁছানোর পর আবু হুরায়রা মা তাকে অত্যাচার করত, মারত, তাকে বিভিন্নভাবে আঘাত করত, কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন রকম দেখা যাচ্ছে। আবু হুরায়রার মা অন্যদিন তাকে মারত, আঘাত করত, আজকে আবু হুরায়রা ডেকে বলতেছেন, আয় বাবা আয়, আমার বুকে আয়, আমি মা জননী তোকে বুকে জড়াইয়া নিব। আরো জোরে সুবহানাল্লাহ। ওই যে আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ঠিক কিনা বলেন? আমার নবীর দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মায়ের কে আমার আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এবার আবু হুরায়রার মা ডেকে বলতেছে, ও বাবা, আসো আসো, আমি আজকে ইসলাম ধর্ম কবুল করব, ইসলাম ধর্ম গ্রহণ করব, তুমি আসো, আমি মায়ের কাছে আসো, আমি মাকে পবিত্র করাইয়া তোমার নবীর দরবারে নিয়ে যাও। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
এবার আবু হুরায়রা ডাকে বলতেছে, মা, ও মা, আপনি তো মুসলমান হতে চান, আপনি তো নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, এইভাবে তার হবে না। আপনি ইসলাম ধর্ম অনুসারে আপনি পাক পবিত্র হতে হবে। কেননা আগে ছিলেন আপনি আগে ছিলেন মুশরিক নাজাসুন, আপনি আগে ছিলেন অপবিত্র। আর রসুলের দরবারে যেতে হলে পবিত্র হয়ে যেতে হয়। আপনি এখন পবিত্র হয়ে নেন। আবু হুরায়রার মা পবিত্র হয়ে নিলেন। পবিত্র হয়ে নেওয়ার পরে এবার আবু হুরায়রা তার মাকে নিয়ে আমার রসুলের দরবারে গেলেন। এবার রসুলের দরবারে গিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মাকে কালেমা পড়াইয়া মুসলমান করে দিয়েছেন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন, মা বাবার মনে কষ্ট দিলে আপনার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবার আমার, মা বাবা যদি আপনার জন্য দোয়া করেন সেটাও কবুল, আবার মা বাবার যদি আপনার জন্য বদদোয়া করে সেটাও কবুল। আমরা দুনিয়াতে আমাদের গরু ছাগল আছে না নাই? গরু আছে রে বাবা, গরু পালেন, সবাই গরু পালেন। আপনাদের এই অঞ্চলে তো অনেক গরু আমি দেখি রাস্তার পাশে, অনেক গরু, অনেক গরু দেখা যায়। ঠিক কিনা বলেন? দেখেন মা বাবার দোয়া কেমন কবুল হয়। মা বাবা যদি আপনার আমার জন্য যদি একটু দোয়া করে, ওই গরুর দুধের বাট দিয়ে যেভাবে দুধ দোহন করে, এই দুধ দোহন করার পরে এটা আবার ফেরত দেওয়ার কোনো সুযোগ পারবেন? এই যে দুধের বাট দিয়ে দুধটা দোহন করে, এই রাস্তা দিয়ে আবার কেটে পৌঁছাতে পারবেন? ঠিক মা বাবার দোয়া যদি আপনার মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, এটা আর আসমান থেকে দুনিয়াতে ফিরে আসে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ওই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? মা বাবার সাথে কি বেয়াদবি করা যাবে? অন্যায় করা যাবে? আজকে কত সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, আজকে কত সন্তান মা বাবাকে গালি দেয়, কত ভাবে মা বাবাকে বাজে আচরণ করে। এ ওর নফরের ভাই বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে দেন আপনাদের পাটা আমাকে দেন। আপনাদের পায়ে আমি হাত দিয়া বলি, জীবনে যাই করেন না কেন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে যদি কষ্ট দেন, আপনি যদিও একটু শান্তিতে থাকেন কিন্তু আপনার মনে শান্তি পাবেন না। যদি আপনি লক্ষ কোটি টাকাও পান, যদি আপনি বড় নারী গাড়ি বাড়ির মালিক হয়ে যান, যদি মা বাবার মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট দেন, আপনি মনে শান্তি পাবেন না, মনে তৃপ্তি পাবেন না। কেননা মা আপনার আমার এমন একটা জিনিস, মা বাবা আমার আপনার জন্য এমন একটা নিয়ামত, যে মা বাবা আমার আপনার জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, এ অরণ্যপুরের ভাই বাবারা, আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। আপনার মা বাবার জন্য দোয়া করা হবে, আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হবে। আজকে যদি আমরা জান্নাতের বাগানে বসে যাই, জানি না কার দোয়া জানি আমার আল্লাহ কবুল করেন, কার দোয়ার উসিলা জানি এই অরণ্যপুরের গোরস্থানে কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? জোরে পারে কি না? এই অরণ্যপুরের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? একটা মাহফিল, একটা জান্নাতের বাগান, কত হাজার হাজার শত শত মানুষ আসে জান্নাতের বাগানে, আসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য। জানি না কার দোয়া জানি আমার আল্লাহ কবুল করে নেন, কার দোয়ার বরকতে জানি আমার আল্লাহ এই অরণ্যপুরের কবর আযাব মাফ করে দেয়। জোরকন ঠিক না ঠিক? আরো জোরবান ঠিক কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, যদি আমরা আমার মা বাবাকে ভালোবাসি, আমরা আমাদের মা বাবাকে যদি যত্ন করতে পারি, ওই মা বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে, আপনি জিরো থেকে হিরো হইয়া যাইবেন। শুধু একমাত্র মায়ের দোয়ার বরকতে এই পৃথিবীতে যত বড় দালান কোটার মালিক বলেন না কেন, আজকে আমার সভাপতি ভাই মিজান ভাইকে যদি, ভাই আপনি কিভাবে এত সম্মানের মালিক হয়েছেন, আপনি কিভাবে এত সম্মানিত হয়েছেন, আপনি কিভাবে এত টাকা পয়সা মালিক হয়েছেন, বাইরেকে বলবে হুজুর আমার কোনো কিছু নাই, একটাই আমার রয়েছে, সেটা হলো আমার মা বাবার দোয়া। ঠিক কিনা বলেন? আরো জন ঠিক কিনা? এ ভাই বলেন, আমরা যারা
এই পৃথিবীতে ভালো পজিশনে গিয়েছি। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, তিনিও কিন্তু আমাদের একজন বড় ভাই। তিনিও তিনার মায়ের দোয়ার বরকতে আমি নিজে চোখে দেখেছিলাম ওনাকে, ওনার মা কত দোয়া করেছে আমি নিজে চোখে দেখেছিলাম। আমি ওনাদের এলাকায় দীর্ঘ 2 বছর ছিলাম, ওনাদের এলাকা থেকে দেখেছি ওনার মা ওনার জন্য কত কষ্ট করেছে, ওনার মা বা ওনার জন্য কত কষ্ট করেছে, ওনার মা ওনার জন্য কত দোয়া করেছে। আজকের এই দোয়ার ফসল হয়ে আমার ভাই এত কম সময়ে এই বাংলাদেশে একজন সুপরিচিত আলোচিত বক্তা হয়ে গিয়েছে। যেরকম ঠিক না বে ঠিক? সবগুলো মায়ের দোয়ার বরকতে বাবা, সবগুলো মায়ের দোয়ার বরকতে। আপনি গাড়ি বাড়ির মালিক হবেন, আপনি কি হতে চান, মায়ের কদমে গিয়ে পড়ে থাকেন, মায়ের কাছে বলবেন মা, ও মা আমি তোমার পাগল সন্তান, মা গো, ও মা আমি তোমার পাগল সন্তান গো, মা আমার জন্য একটু দোয়া করো, মা আমার জন্য একটু দোয়া করো। আর যদি কখনো মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, এ অরণ্যপুরে ভাইয়েরা, এ আমার যুবক বাবারা, এ অরণ্যপুরে ভাই বাবারা, যদি মায়ের মনে কখনো যদি কষ্ট দিয়ে থাকেন, মায়ের কদমে গিয়ে আজকেই মায়ের পাটা ধরে বলবেন মা তোমার সাথে অন্যায় করেছিলাম, ও মা তোমাকে কষ্ট দিয়েছিলাম, মা গো আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আপনার মা যদি মন থেকে দিল থেকে যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে সেই তো আমার আল্লাহ কবুল করে আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের টিকিটের ব্যবস্থা করে দেবে। আরো জোরে সুবহানাল্লাহ। এখন তো ওয়াজ মাহফিলে বলে যে অমুক দলে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। নাউজুবিল্লাহ জোরে কোন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট এত সহজ না বাবা, জান্নাত এত সহজ না। দুনিয়াতে আপনি মা বাবাকে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যাইতে চান, কখনোই এটা সম্ভব না। আপনি মা বাবাকে যতক্ষণ পর্যন্ত মন থেকে ভালো না বাসতে পারবেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তুষ্ট অর্জন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর একজন খাঁটি মুমিন বান্দা হতে পারবেন। আপনি আল্লাহর ওলি হতে হলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হতে হলে মায়ের দোয়া দরকার আছে না নাই? আপনার বাইজিদ মুস্তামি নাম শুনেছেন? উনি কি ছিল? আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিল, সাধারণ জেনতন ওলি ছিল না। উনি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিল, যিনি মায়ের দোয়ার বরকতে ওলি আল্লাহ হয়ে গিয়েছেন। আরো জোরে সুবহানাল্লাহ। এ অরণ্যপুরের বাবারা, এ যুবক ভাইয়েরা, বাইজিদ মুস্তাবি আমার আল্লাহ পাকের কেমন ওলি ছিলেন। তিনি মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। তিনি মায়ের খেদমত করতে করতে যিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, তিনার মা তিনাকে বলেছেন বাবা এক রজনীতে বলছে আমি এক গ্লাস পানি আমার প্রয়োজন, আমি প্রচন্ড পানির পিপাসার্থ, বাবা আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, ও সন্তান আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহর ওলি হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি তিনি পানি খোঁজার জন্য তিনি যখন কলসিতে হাত দিলেন, দেখলেন কলসিতে বিন্দু পরিমাণ কোনো পানি নেই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের দোয়ার বরকতে আল্লাহ বাইজিদ মুস্তাবিকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছেন। সেই বাইজিদ মুস্তাবি অনেক দূর থেকে পানি সংগ্রহ করে মায়ের মুখে দিয়েছেন। ওই মায়ে গভীর রজনীতে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে ওলি না বানাইয়া কবরে নিও না। সাথে সাথে মায়ের দোয়া কবুল করে আল্লাহ পাক ওলি বানিয়ে দিয়েছেন।